স্যার বলুন আপনারা কি খাবেন? অর্ডার প্লিজ। কি ব্যাপার? ইমু, তুমি তুমি এখানে কি করছো? না মানে কি ব্যাপার ইমু? তোমরা তো দেখছি পূর্ব পরিচিত, তার মানে তোমার এখানে রেগুলার আসা যাওয়া হয়, তাই না? না না ভাইয়া, আসলে তেমন কিছুই না। ইমু আর আমি হচ্ছে স্কুল ফ্রেন্ড, তাই আমরা দুজনেই একে অপরকে অনেক আগে থেকেই চিনি। এর চেয়ে বেশি কিছুই না। ও আচ্ছা আচ্ছা। তাহলে তুমি তার স্কুল ফ্রেন্ড, তাহলে তো তুমি আমারও ফ্রেন্ড। তুমি একটা কাজ করো, বসো, আমরা একসাথে আড্ডা দিই। আরে বসতে বলছি না, বসো। জি স্যার, বসছি। হ্যাঁ, তুমি হচ্ছে ওর স্কুল ফ্রেন্ড আর আমি হচ্ছে ওর বয়ফ্রেন্ড। ও আচ্ছা, তাহলে আপনি হচ্ছেন ওর বয়ফ্রেন্ড। যাক, ব্যাপারটা জেনে খুবই ভালো লাগলো। তো কতদিন ধরে আপনারা রিলেশনে আছেন? আমরা তো এই তো প্রায় 8 মাসের মতো, তাই না ইমু? হ্যাঁ হ্যাঁ 8 মাস হবে। 8 মাস যাবত আপনার রিলেশনে আছেন, তাহলে বিয়ে তো নিশ্চয়ই খুব রিসেন্ট করছেন। হ্যাঁ, বিয়ে তো অবশ্যই করব। আর বিয়ে করলে আমি ওকে করব, কারণ ওকে আমি অনেক ভালোবাসি। আর আমি আমার লাইফে ওকে ছাড়া কাউকে চিন্তাও করি না। আপনাদের এই ব্যাপারটা জেনে খুবই ভালো লাগলো যে আপনারা রিলেশনে আছেন, কিছুদিনের মধ্যে আপনার বিয়ে তো সেরে ফেলছে। আচ্ছা, এসব বিষয় বাদ দেন। আপনি আমাকে আগে বলুন যে আপনাদের স্কুল লাইফটা কেমন কেটেছে। ইমুর কাছে যখনই জানতে চাই, ও তো আমাকে বলতেই ইচ্ছুক না। আপনার মুখ থেকে শুনি, বলেন। বেসিক্যালি বলতে গেলে ইমু খুবই ভালো একটা মেয়ে, কিন্তু তার মধ্যেও হ্যাঁ কিছু কথা আছে। ইমু তার স্বপ্ন পূরণ করার জন্য, তার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কাউকে ছেড়ে দেয়। আই মিন, আমি এটা বোঝাতে চাচ্ছি, মানুষের তো স্বপ্ন থাকে, মানুষের তো অনেক লক্ষ্য থাকে। মানুষ তার স্বপ্ন পূরণ করার জন্য, লক্ষ্য পূরণ করার জন্য যে কোনো কিছু করতে পারে। আর ইমু হচ্ছে তাদের মধ্যে একজন, যে তার স্বপ্ন পূরণ করার জন্য যে কাউকে ছেড়ে দিতে পারে। কিন্তু আপনি যদি তার লক্ষ্য পূরণের জন্য তার সাথে থাকেন, তার জন্য এফোর্ট দেন, তাহলে সে কখনোই আপনাকে ছেড়ে দেবে না। আমি জাস্ট এটাই বোঝাতে চাইছি। অবশ্যই আমি ওর স্বপ্ন পূরণ করতে চাই। আর ও যখন আমার কাছে যেটা বলে, আমি ওর সে কথাটা রাখার চেষ্টা করি। আর তার থেকে বড় কথা হলো, আমি যেহেতু ওকে ভালোই বাসি, আমার জীবনের সব কিছুই ওর। আমার জীবনে যা আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমার মানে তো ওরই, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কি ম্যারিড নাকি ব্যাচেলার? না আমি ম্যারিড, না আমি ব্যাচেলার। মানে বুঝলাম না। মায়েরা আমি আপনাকে বুঝিয়ে বলছি, আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে। ওয়াইফ ছেড়ে চলে গেছে, কিন্তু কেন? আমি হচ্ছি সামান্য একজন ওয়েটার, কয় টাকাই বা বেতন পাই। আর আমার স্ত্রীর অনেক স্বপ্ন ছিল, তার স্বপ্ন পূরণ করার জন্য যে এফোর্টটা দেওয়া উচিত, আমার মতো একজন সামান্য ওয়েটার সেই এফোর্টটা কই থেকে দিবে বলেন তো? যার কারণে এরকম একটা অযোগ্য সম্পন্ন লোকের কাছে কেই বা থাকতে চান। এর কারণে আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে। আপনার সাথে একদমই কাজটা ভালো হয়নি। আপনি একদম মন খারাপ করবেন না। সত্যি বলতে, আপনার ওয়াইফ আপনাকে ডিজার্ভ করে না। যদি ডিজার্ভ করতো, তাহলে আপনাকে কখনো ছেড়ে চলে যেত না। ইমু, তুমি তো আমাকে কখনো ছেড়ে চলে যাবে না। না না আমি কেন চলে যাব? যাক, আপনাদের এই ব্যাপারটা দেখে আমার খুবই ভালো লাগছে। আপনি তার জন্য এফোর্ট দিবেন, আর সেও আপনাকে কখনো ছেড়ে যাবে না। আপনাদের দুজনের ভালোবাসা আজীবন এরকমই থাক, দোয়া করি। কি ব্যাপার ইমু, তুমি তো কোনো কথাই বলছো না। এমন মনে হচ্ছে যে স্যার আর আমি ফ্রেন্ড, আমরা আগে থেকেই চিনি, আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছে। তুমি কিছু বলো। হ্যাঁ বলো, কি অবস্থা তোমার? কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আর তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি অনেক ভালোই আছো। বাই দ্য ওয়ে, আপনাদের দুজনের মাঝখানে কথা বলে কাবাব মে হাড্ডি হতে চাই না। আপনারা আপনাদের সময়টাকে উপভোগ করুন। স্যার বলুন আপনাদের কি লাগবে? আচ্ছা, আপনি অর্ডারটা নিন। আপনি আমার জন্য একটা কোক দেন। আর ইমু, তুমি কি খাবে? হ্যাঁ কোক নেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে দুটোই কোক দেন। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। স্যার, হিয়ার ইজ কুক। ইমু, তাহলে চলো আমরা উঠি।
আচ্ছা তুমি একটু বাইরে গিয়ে ওয়েট করো, আমি জনকে বাই বলে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাই বলে আসো। জন প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করব আমি তোমাকে? তুমি ভাবলে কি করে তোমার মতো একটা বিশ্বাসঘাতককে আমি ক্ষমা করব? গত 8 মাস যাবত তুমি একটা রিলেশনে আছো, অথচ দিনের পর দিন তুমি আমাকে মিথ্যা কথা বলে আমাকে ঠকিয়েছো, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, যেটা কখনোই আমি তোমার কাছে আশা করিনি। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না এমন। জন আমি ওকে ছেড়ে দিব, এই মুহূর্তে আজকে আমি ছেড়ে দেব ওকে, প্লিজ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কি বললে তুমি? ছেড়ে দিবে? আরে ওকে যদি তুমি ছেড়ে দাও তাহলে তুমি যাবে কোথায়, কার কাছে থাকবে? যাবো কোথায় মানে? বুঝতে পারছো না? একটা মানুষ দিনের পর দিন আমার সাথে মিথ্যা কথা বলে গেছে, আমাকে ঠকিয়ে গেছে, তারপরও তুমি কিভাবে চিন্তা করো যে আমি তোমার সাথে সম্পর্কে থাকবো? আমি তোমার সাথে আর একটা মুহূর্ত থাকতে চাই না এমন, কারণ আমার বিশ্বাস, আমার ভালোবাসা সব কিছু তুমি নষ্ট করেছো। তাই তোমার মতো মেয়ের সাথে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তুমি সব সময় তোমার স্বপ্ন পূরণের দিকে তাকে, তুমি সব সময়ের জন্য তোমার স্বপ্ন পূরণ নিয়ে ব্যস্ত ছিলে, আর যা আমি কখনোই পূরণ করতে পারিনি। ওই মানুষটা অ্যাটলিস্ট তোমার স্বপ্ন পূরণের জন্য সব কিছু করছে। ওই লোকটাকে তুমি ঠকিও না। আমাকে যেভাবে তুমি ঠকিয়েছো, দয়া করে ওকে ঠকিও না প্লিজ। তুমি এখান থেকে যাও জন প্লিজ, লাস্ট টাইম প্লিজ জন। প্লিজ, তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার সামনে আর দাঁড়িয়ে থেকো না, যাও প্লিজ।